আরে পাগল, যেটা করবি ভালো করে কর। তোরা টেনশন করছিস কেন বলতো? আমি টাকা দিয়ে দিচ্ছি তোদেরকে। না ছোট সাহেব না, আমি টাকা পয়সা নিতে পারবো না। আমরা ক্লাবের উদ্দেশ্যে এই কাজ করছি। আরে খ্যাপা, তোরা ক্লাবের উদ্দেশ্যেই কর, তুই বুঝলি না? আমার শুধু একটু নাম করে দিবি, স্টেজ ফিস্টেজ বানিয়ে দেবো, একটু আলোচনাতে আমার নাম করে দিবি। শুধু এইভাবে বলবি যে মাননীয় ছোট সাহেব আমাদের প্রধান আমাদেরকে খুব হেল্প করেছে টাকা পয়সার দিক দিয়ে। তা বাদ দিয়ে আমরা তো খাটাখাটনি করেছি, সেই জন্য আজ সফলতা পেয়েছি এই সমাজ সেবার কাজ পুরোপুরিভাবে। এইভাবে একটু বলবি, তাহলেই তো হলো। বুঝিস না নাকি? পচা, এটা কিন্তু খুব ভালো আইডিয়া। প্রধান সাহেব যে টাকাটা দিচ্ছে ওই টাকাটা লিয়ালে আমাদের ক্লাবের উন্নতি তো হবেই, প্রধান সাহেবের একটু পার্টিরও উন্নতি হয়ে যাবে। কি আছে? তা যা ভালো মনে করেন প্রধান সাহেব, তাহলে স্টেজে আপনার কথা একবার তুলবো। আর বাড়ি বাড়ি কিন্তু আপনার কথা তুলতে পারবো না, না হলে সবাই ভাববে ক্লাবের পক্ষ থেকে না, আপনার পক্ষ থেকে আমরা কাজ করছি। হ্যাঁ, এটাই তো বলছি। এই তো একেবারে বুঝে গেছিস। নে এবার টাকাটা নিয়ে। তুই কি জানিস তলে তলে আমি কি প্ল্যান এঁকে রেখেছি? পচা, এতগুলো টাকা লিয়া রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকা কিন্তু ঠিক দেখাচ্ছে না। 50,000 টাকার ব্যাপার আছে, কে কোনটা থেকে অ্যাটাক করে দিবে। ঠিক আছে? মধু তো আমার কাছে নাই, ঢেলি গুড় দিয়ে দে বৌদিকে। The next day. আপনারা জানবেন এই সমাজ সেবার কাজের উদ্দেশ্যে আমরা কত ছুটাছুটি করেছি, বাড়ি বাড়ি কত দৌড়াদৌড়ি করেছি, বাবনদের হাতে গেলাস খুরি টিপনে ঢেলি গুড় আরও কত কি তুলে ধরেছি, আর সবাইকে খুশি করেছি। আজকে এই প্রতিষ্ঠানে আমি বক্তৃতা দিচ্ছি যে এই সমাজ সেবার কল্যাণে আমরা আরও এগিয়ে যাব। আমাদের এই জেআরকে ক্লাবের পক্ষ থেকে আমরা অনেক খরচাপাতি করেছি, অনেক টাকা চাঁদা তুলে আপনাদের সমাজে এইভাবে আমরা বিনোদন দান দিলাম। কিন্তু আপনারা ভুলে যাবেন না, আমাদের এই ক্লাবে শুধু আমাদের ক্লাবের ছেলেরাই টাকা দেয়নি, বাইরে থেকে গ্যাং থেকে ঝন্টু 100 টাকা দিয়েছে। ঝন্টুর টাকাটা আমাদের কাছে বড় বিষয় না, কিন্তু আমরা ঝন্টু টাকা না দিলেও মাস্তান পাড়াতে আমরা এই বাড়ি বাড়ি দান করতাম, এ মানে সমাজ সেবা করতাম। কিন্তু ঝন্টু 100 টাকা দিয়ে বুঝিয়ে দিল যে আমিও তোদের সাথেই আছি। ঝন্টু বোধহয় বক্তব্যতে আসবে, ও কি বলবে শুনবেন আপনারা। তারপর তো আমাদের ঘনিষ্ঠ বক্তা নামবেই, টাকা পয়সার ব্যাপারে আলোচনা করবে, সমাজ সেবার ব্যাপারেও আলোচনা করবে। আমি আপনাদের সামনে বেশি কিছু বলতে চাই না। আমি ঝন্টু, গ্যাংয়ের লিডার, মাস্তান গ্যাংয়ের লিডার। তো আপনারা জানেন যে সমাজ সেবায় কেউ কিন্তু পিছিয়ে থাকে না। মানুষ মানেই সমাজ সেবা না, মানে শুধু আপনারা জানেন যে ক্লাব থেকে এই সমাজ সেবা করা হচ্ছে, এটা কিন্তু ঠিক অবশ্য অনেকটাই ভুল ধারণা যে শুধু ক্লাব থেকে করা হচ্ছে। আমরা মাস্তান গ্যাং থেকে মানে আমি 100 টাকা দিয়েছি, যেটা পিন্টু একটু আগে বলল। কিন্তু আপনাদের সঙ্গে মানে সামনে আমি আরও অনেক কথা বলতে চাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। টোটাল বিষয়টা হচ্ছে, আমি যে 100 টাকাটা দিয়েছি, আমি কিন্তু 100 টাকা দিইনি, আমি দিয়েছি 5,000 টাকা। না, পিন্টু যেটা বলে গেল সেটা ঠিক বলেছে, কারণ পিন্টুকে বলতে বলা হয়েছে 100 টাকা আমি দিয়েছি। আমি চাই না যে আমি সমাজের উপকার করব আর সমাজ সেটা জানুক। আমি পিঠ পিছে যে উপকার করতে চেয়েছি সেটা বিট্টু মেনে নিচ্ছে না, মানে আমার প্রধান চালা। বিট্টু বলছে, ঝন্টুদা তুমি যে 5,000 টাকাটা দিয়েছো সেটা স্টেজে গিয়ে যদি না বলো, সমাজ সেবার কাজ পুরো যে তোমার টাকায় চলছে এটা যদি লোক না জানে, তাহলে কিন্তু আমি দুর্ঘটনা ঘটিয়ে দেব। বিট্টুর ভয়ে আমি স্টেজে এসে বলতে বাধ্য হলাম। আরও হয়তো টুকিটাকি কাজ আপনাদের পিঠ পিছে আমি করে থাকি, মানে করেছি, কিন্তু আমি চাই না সেগুলো আপনারা জানুন। মানে বিট্টু এই বিষয়ে ভয় করছিল, সেজন্যই আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরলাম। তবে হ্যাঁ, আরও হয়তো বক্তব্য দিতে জেআরকে ক্লাবের ছেলেরা আসবে, আপনারা সবটা শুনবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা একটু যাচাই বাছাই করবেন, কারণ সবাই তো সব কথা ঠিকঠাকভাবে বলে না আমার মতো। আর বাড়িয়ে চাড়িয়ে কথা বলা তো আমি পছন্দ করি না, আপনারা এটা ভালোভাবে জানেন। ধন্যবাদ। বলেছিলাম না মিন্টু বাবু, আপনি শুধু মিলিয়ে নেবেন। ঝন্টুরা কত ভালো মানুষ, পুরো সমাজ সেবার কাজ ওরা চালাচ্ছে, আর আমরা ভাবছি জিআরকে ক্লাব চালাচ্ছি। জিআরকে ক্লাবের ছেলেরা তো বাদর, ওরা তো এভাবে ক্রেডিট নেবে, ভালো ভালো কাজ ঝন্টু করবে আর ওরা নাম কুড়াবে লোকের কাছ থেকে। আমরা নাম হতে দেব না, ওদের বদনাম করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, এটা আপনার সমর্থন করতে হচ্ছে। মানে ঝন্টুরা তো সবসময় ভালো কাজ করে, আমার একটা ভিতর থেকে বিশ্বাস আছেই। তবে কেউ উল্টাপাল্টা গুজব গাইলে আমরা সেটা মানব না। ঝন্টুদের উপর আমাদের পুরো বিশ্বাস আছে।
আপনারা উত্তেজিত হবেন না, আমি বিষয়টা খোলসা করছি। ঝন্টু ফ্রড একটা বাজে ছেলে, ওকে স্টেজে উঠতে দেওয়াই ঠিক হয়নি। আমি স্টেজে আসতাম না, আমাকে এখন জোর করে পাঠালো, মানে আমাকে আসতে হলো। আমি না এলে বিষয়টা পুরো খোলসা হবে না। বিষয়টা হচ্ছে যে আমরা ক্লাবের উন্নতি কল্পে এই সমাজসেবা চালু করেছি, আর কিছু টাকা সাহেব দিয়েছে, যে জন্য আমরা এত বড় আয়োজন করতে সক্ষম হয়েছি। সাহেব বিষয়টা দেখবে, আমাদের কাজটা আমরা করে ফেলেছি। আপনারা কোনটা সত্য কোনটা মিথ্যা আপনারা সাহেবের কাছ থেকে জানতে পারবেন। আমি জানি, আমি হাজার সত্যি বললেও আপনারা মানবেন না, তাই আমাদের যতটুকু কাজ ছিল আমরা করে দিয়েছি, বাকিটা সাহেব দেখবে। কি এত বড় আসপদ্দা, স্টেজে উঠে এরকম ভাবে দুর্ঘটনা ঘটিয়েছে? তুই যা, ঝন্টুকে রাস্তায় যেখানে পাবি সেখানেই কেলাবি, কেলিয়ে মাথা ফাটিয়ে দিবি। যত টাকা খরচা হয় আমি দেখবো, সমাজ পুরো আমি কিনে নেবো, কোনো টেনশন করবি না। লোকের সামনে পেলে লোকের সামনে মাল লাগাবি, তুই যা। ঠিক আছে ছোট সাহেব, আপনার মুখ দেওয়া কথা বাড়াতে যতক্ষণিক দেরি হয়ে চলো, আপনি কোনো টেনশন করবেন না। আপনার মুখ দেওয়া কথা বাড়িয়ে গেছে, মানে ধরে নেন মায়ের পড়ে গেছে আর পিঠে একদম যাই কেলাবো, আমি জানি কুঠে আছে ও এখন। মাস্তানপাড়া ঝন্টুর সঙ্গে পাইতা দিয়েছি স্টেজের উপর এমন গুজব করে, এবার পুরো ক্রেডিট আমার পকেটে আর মার গিলেন তোর পিঠে। এমন মার মারবো পাড়ার পুরো লোক জানবে। হ্যাঁ, যতই যাই কর, সমাজের লোক আমাকে যেভাবে বিশ্বাস করে তুই আমার কিচ্ছু ছিড়তে পারবি না। সমাজের লোক আমাকে খুব খুব ভালোবাসে, অন্ধের মতো বিশ্বাস করে আমাকে। তোর মতো শয়তানের সাথে বকায় আমার ভুল, যে কাজের লাগা এসেছি সে কাজটা করি আগে। ছাড় রে, মরে গেলাম রে, আমি আর বান্দরামো করবো না, আমাকে ছাড়। মরে গেলাম।